হাই ফ্রেন্ড, আমি ওসমান গনি। ওয়াইটিএফ টেকনোলজির নতুন আরেকটি পর্বে আপনাকে স্বাগত। তো আমরা অনেকে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে দেখে থাকি অনেক স্টাইলিশ নেম, অনেক স্টাইলিশভাবে বিভিন্ন ধরনের লেখা দেখে থাকি। তো এখন আপনারাও আপনাদের নিজেদের মতো স্টাইলিশ ফন্ট বা স্টাইলিশ বিভিন্ন ধরনের লেখা লিখতে পারেন। সেই জন্য আপনাকে আজকের আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। যদি আপনি সম্পূর্ণ ভিডিও না দেখেন, কেটে কেটে বা টেনে টেনে দেখেন, তাহলে কেউ ভিডিওটি বুঝবেন না। তো স্টাইলিশভাবে লেখার জন্য আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। সেই অ্যাপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। এবং আপনি যে ফন্টগুলা লিখবেন সেই ফন্টগুলার বাংলা 84টা ফন্ট আর ইংলিশ 499টা ফন্টের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তোর কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি কাজে ফিরে যাই। আমরা এখান থেকে আগে সবার প্রথম পিক্সালঅ্যাপ অ্যাপে ক্লিক করব। আমি এই অ্যাপের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। আপনারা প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারেন। তো আমি অ্যাপটা ওপেন করব। অ্যাপটা ওপেন করার পরে এখানে দেখেন যে ট্যাক্সের একটি অপশন আসছে। ট্যাক্সের একটি অপশন আসছে। তো এখানে আমি ডাবল ক্লিক এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি এটারে ক্রস চিহ্ন দিয়ে কেটে দেব। কেটে দেওয়ার পরে এখান থেকে আমি যে কোনো একটা জিনিস লিখব। যেমন এখানে আমি লিখলাম আমার সোনার বাংলা। এটা লেখার পর আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আমরা চলে যাব এই যে আইকনটা দেখছেন, এই আইকনে চলে যাব। এই আইকনে চলে যাওয়ার পর আমরা এখান থেকে ইমপ্রুভে ক্লিক করব। ইমপ্রুভে ক্লিক করার পরে সরাসরি আমাদের গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। তারপর আমি এই ফটোটা সিলেক্ট করলাম এখান থেকে। এই ফটোটা এখান থেকে সিলেক্ট করার পরে এই ফটোর ব্যাকগ্রাউন্ড লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ডাউনলোড করে নেবেন। তো এটা আমি এখান থেকে টেনে বড় করে দেব। আমি এখান থেকে এটা টেনে বড় করে দিলাম। বড় করে দেওয়ার পরে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এটা লক করে দিবেন, যাতে এটা নড়াচড়া করলে না অসুবিধা হয়। আমি এটাতে লক করে দিলাম। লক করে দেওয়ার পরে আমাদের যে লেখাটা আছে, আমাদের যে সোনার বাংলা লেখাটা আছে, এইটা ব্যাকগ্রাউন্ডের নিচে পড়ে গেছে। তা এটা আমরা এখানে ধরে টেনে উপরে দিয়ে দিব। উপরে দেওয়ার পরে আমরা আবার এটাতে ক্লিক করে সরিয়ে দেব। তারপর আমরা ফন্ট স্টাইল বসাবো। সেক্ষেত্রে আপনাকে এতে ক্লিক করতে হবে। আমরা আবার এতে ক্লিক করলাম। ক্লিক করার পর আবার একটু এদিকে যাবো, আরও যাওয়ার পর এখান থেকে অ্যাবি নিচে দেখেন ফন্ট একটা লেখা আছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনার এখানে যে ফন্টগুলো থাকবে সেটা হচ্ছে সেডের ডিফল্ট ফন্ট। তো আপনার যদি ফন্ট ডাউনলোডে নামাতে চান বা আমার ভিডিও ডিসক্রিপশনে ফন্ট দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনারা এখান থেকে মাই ফন্টে ক্লিক করবেন। মাই ফন্টে ক্লিক করার পরে এখানে দেখেন যে ফোল্ডারে একটা প্লাস আইকন আছে, আপনি ফোল্ডারে ক্লিক করবেন। ফোল্ডারে ক্লিক করার পরে আপনার ফন্টটি যে হোল্ডার নামে যে হোল্ডারে ডাউনলোড হবে সেই হোল্ডারটি সিলেক্ট করে এখানে অ্যাডে ক্লিক করে দিবেন। তাহলেই আপনার ফন্টটি অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পরে আপনারা একদম সবার নিচের দিকে যাবেন, তো বাংলা টাইপিংয়ে যাবেন, বাংলা ফন্ট স্টাইলে যাবেন। বাংলা ফন্ট স্টাইলে আসার পরে আপনারা এখান থেকে এটা সিলেক্ট করুন বা যে কোনো স্টাইল এখান থেকে সিলেক্ট করবেন। আমি এখান থেকে লিপি শেয়ারটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখানে ওকে ক্লিক করলাম।
ওকে ক্লিক করার পর আমি এটা একটু বড় করে দেব, একটু বড় করে দেব। আমি এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে আবার এটা লক করে নেব। লক করে নেওয়ার পরে আমরা এই যে এখানে দেখেন প্লাস, এখানে দেখেন জুমের একটা অপশন আছে, আমরা এতে ক্লিক দিয়ে আমরা এটা জুম করে নেব। আমরা এটা জুম করে নেব। আমরা এটা জুম করে নেব। জুম করে নেওয়ার পর আবার আমরা এটাতে ক্লিক করে জুমটা সরিয়ে নেব। জুমটা সরানোর পর আমরা আবার এটাতে ক্লিক করব, এই যে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমরা ড্রাওয়ে ক্লিক করব। ড্রাওয়ে ক্লিক করার পরে আমরা এখান থেকে যে লাল অপশনটা আছে, যে কোনো একটা কালার, আমরা এখান থেকে লাল কালারটা নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে এইটাতে এটা লাল কালারটা এটা এঁকে দেব। লাল কালারটা আমরা এটা এঁকে দেব। আবার এটাতে আমরা জুম করে এদিক সরাবো। সরানোর পর আমরা আবার মতে এসে জুম করার পর মতে আবার এটা এঁকে দেব। আবার আমরা জুমতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আবার যাব। আবার জমিতে ক্লিক করব। ক্লিক করার পর আবার আমরা আসবো। এভাবে সবগুলো আপনাদের পছন্দ মতো করে নেবেন। আমার এভাবে পছন্দ, আমি এভাবে এটা করে নিচ্ছি। আমরা আবার এটা জুমটা একদম খাটো করে নেব, আগের মতো করে নেব। জুমটা আগের মতো করে নেওয়ার পর আমরা এখানে টিক চিহ্নতে ক্লিক করব। টিক চিহ্নতে ক্লিক করার পরে আমরা আবার এটাতে ক্লিক করব। একটু লক্ষ্য করুন, আমরা আবার এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমাদের যে এখন যে ড্রয়িংটা করলাম ড্রুর মাধ্যমে, এটা আমরা ক্লিক দিয়ে লেখার যে আমাদের সোনার বাংলা লিখলাম এটা নিচে চলে আসলো। এটা নিচে চলে আসার পর এখানে দেখেন যে কত মিচিং করে লেখাটি বসে গেছে, একদম মিচিং করে লেখাটি বসে গেছে। তো তারপর আমরা এখান থেকে এটাও লক করে দেব। তারপর আমরা লেখাটাকে আর একটু ফোটানোর জন্য, একটু ভালো করার জন্য আমরা আবার এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে ফ্রম গ্যালারিতে ক্লিক করব। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসার পরে আমরা এটাতে ক্লিক করে একটা ফটো নিয়ে নিব। তো এটা লিঙ্কগুলো আমি সব লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখানে আসার পরে এটা কালো হয়ে গেছে, এটার কালারটা আমি চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আমরা একটু টান দিয়ে যাব। আসার পরে এখান থেকে কালার অপশনটা আছে, আমরা কালার অপশনে যাবো। যাওয়ার পর ওকেতে ক্লিক করবো। এখানে লাল আছে, আমি এখানে সাদা করে দেবো। সাদা করে দেবো। সাদা করার পর টিক করে দেবো। টিক দেওয়ার পর আমি এটা পজিশন মতো বসায় নেব। আমার পজিশন মতো আমি এটা বসায় নেব। আমি সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখেন লেখার যে লুকটি আছে, লেখার যে দেখতে মোটামুটি অনেক সুন্দর হচ্ছে। তো এটা যদি আপনারা এভাবে সিলেক্ট করতে চান তাহলে এখানে যাবেন। এখানে যাওয়ার পরে দেখেন সেভ ইমেজে ক্লিক করবেন। সেভ ইমেজে ক্লিক করার পরে এখানে থেকে আপনারা যে সেভ টু গ্যালারি আছে, সেভ টু গ্যালারিতে ক্লিক করে সেভ করে দেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি কারো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাই। ধন্যবাদ, দেখা হবে আগামীকাল।